ব্যাংক জবের জন্য ব্যাংক জবের প্রস্তুতির জন্য আসলে কোচিং ব্যাচ বা অনলাইন যে ব্যাচগুলো চালু হয়েছে এটা করা আসলে খুব প্রয়োজন কি না। আমি যদি সরাসরি বলি তাহলে আমি বলবো যে আপনার যদি ন্যূনতম বেসিক থাকে, অর্থাৎ নিজের পড়ার প্রতি আগ্রহ থাকে এবং আপনি মোটামুটি জানেন বা পড়লে পারবেন, এই বেসিকটুকু আপনার থাকে, সেক্ষেত্রে কোনো কোচিং ব্যাচ বা কোনো কিছুতে না ভর্তি হয় বেটার। এখানে দ্বিমত থাকে যে গুরু ছাড়া আসলে বা শিষ্য কখনো আসলে করতে পারে না, অর্থাৎ ট্রেনার লাগে। কিন্তু আমি বলবো যে জব প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই সময় একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনি আমি কিছু লজিক দেখাচ্ছি এখানে। যদি আপনার থাকে, আপনি পারেন, অর্থাৎ আপনি শুধুমাত্র যে কোচিংয়ে ভর্তি হচ্ছেন, আপনি অনলাইনে একটা ব্যাচ 1,000 টাকায় দিয়ে ম্যাথ বা ইংলিশ বা এতে ভর্তি হচ্ছেন এমনি যে সে পড়া দেবে আপনি করবেন, এটা ছোটোবেলার সিস্টেম, এরকম যদি হয় তাহলে করার দরকার নেই। কিন্তু আপনি একটা জিনিস বোঝেন না, আপনি লাভ ক্ষতির অঙ্ক বোঝেন না, আপনি গ্রামেটিক্যাল একটা জিনিস বোঝেন না, আপনি প্যাসেজ কীভাবে লিখতে হয় জানেন না, ট্রান্সলেশন বোঝেন, সেক্ষেত্রে ওই ধরনের ব্যাচ করেন, সমস্যা নেই। কিন্তু আপনি সবই বোঝেন, একটু পড়তে হবে শুধু আপনার, তাইলে হয়। সেক্ষেত্রে আপনি কেন সময় নষ্ট করবেন? কারণ আমরা প্রায় টাইমে দেখি যে শুধুমাত্র একটা কোচিং অ্যারেঞ্জমেন্ট হয় কি, অনলাইনের কথা যদি বলি, যে রাত 11টার সময় ক্লাস শুরু, 11টার সময় স্যার আসে না, 11:20 বাজে, ততক্ষণ ফোনটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমার সময় চলে যায়। 11:20 এসে বলে যে শর্টকাটে আগের ভিডিওটা ফেলে করে দেয়, অথবা যা শেখাচ্ছে সেটা দেখা যাচ্ছে যে আপনি অটোমেটিক্যালি পারেন, উদয় আপনার 1-1.5 ঘন্টা নষ্ট। কোচিংয়ের ক্ষেত্রেও সেম একটা বিজনেস, কোচিং মানে একটা ব্যবসা। আপনি যাচ্ছে, আপনারা পড়াচ্ছে, পরীক্ষা নিচ্ছে, দেখা যাচ্ছে যে কি আপনার ঢাকা শহর বা যে শহরেই থাকেন না কেন, আপনি জ্যামজম ঠেলে 5 তলা থেকে নিচে নেমে যায়, আবার 5 তলায় উঠে পরীক্ষা দিয়ে ক্লাস করে আসতেছেন, আপনার ইমপ্রুভমেন্ট আসলে ওই টাইম অনুসারে আপনি পাচ্ছেন না। টাইম আপনি যদি বলেন টাইমের কস্টটা যদি এভারেজ করেন, আপনি 2 ঘন্টা টাইম বাসায় পড়লে আপনার দেখা যাচ্ছে বাংলা বইয়েরও 4 ভাগের 1 ভাগ আপনি রিভিশন দিতে পারেন। তাহলে আপনি কোচিংয়ে যেয়ে দেখা যাচ্ছে যে এক চ্যাপ্টারের অর্ধেক পড়াবে। এই জিনিসটা আপনার আগে অ্যানালিসিস করে বুঝতে হবে যে এই জিনিস করে আমি টাইম নষ্ট করতেছি কিনা। যদি এরকম হয় তাহলে অবশ্যই অ্যাভয়েড কোচিং, ইভেন অনলাইন কোনো কিছু। তবে একটা বিষয় যে আপনি নিজেকে অ্যানালাইসিস করার জন্য পরীক্ষা দিতে পারেন, সেটারও বিকল্প অপশন আছে, নানান ধরনের মডেল টেস্ট পাওয়া যায়। আপনার যে পরীক্ষা অ্যারেঞ্জ করবে একটা বিশাল, আপনার নিজের রুমের ভিতরে নিজের পরীক্ষার্থী ভাব করতে হবে, দিয়ে আপনি মডেল টেস্ট দিলেন। সো নিজেরে আপনি বানান, নিজেরে তৈরি করেন। সেক্ষেত্রে আসলে আমি মনে করবো যে অন্তপক্ষে ব্যাংক জবের জন্য বিশেষ তো একটা হিউজ বিষয়, গাইডলাইন দরকার আছে। কিন্তু ব্যাংক আসলে আপনার 4-5টা জিনিস পড়তে হবে, একই জিনিস ঘুরে ফিরে আসতেছে, আপনি জাস্ট সুন্দর করে গুছায় লিখতে হবে। ম্যাথে আপনি ফোকাস, আপনার প্রচুর প্র্যাকটিস করতে হবে ম্যাথ। তো এর জন্য আপনি কোচিংয়ে যে আপনার কোচিং শিখাই দিচ্ছে ম্যাথ, যে লাভ ক্ষতির ম্যাথ শিখাই দিচ্ছে, আপনার পারমিশন কম্বিনেশন শিখাই দিচ্ছে, আপনি বাসায় এসে করতেছেন না, পরীক্ষা দিচ্ছেন না, তাহলে তো হবে না। তার থেকে আপনি 2 ঘন্টাটা জিনিস শিখে আসতেছেন, ওকে ফাইন, আপনি শেখেন, একটা সময় ধরে শেখেন, তারপরে ফুল ফোকাসটা আপনি নিজের বাসায় নিজের উপরে দেন। দেখবেন যে আপনি সারাদিন বাইরে যাচ্ছেন, টাইম নষ্ট করতেছেন, অনলাইন ফোন নিয়ে বসতেছেন, জুম অ্যাপে ক্লাস করতে বসতেছেন, দেখবেন যে ওই করে আর ফোনে চ্যাট করে আপনার টাইম বেশ খানিকটা উড়ে চলে গেছে। তো এটা আসলে করা যাবে না, সেক্ষেত্রে আপনার টাইমটা নষ্ট হবে। আমি জাস্ট টাইমটা সেভ করার জন্য বলবো যে আপনি ওই টাইমটা আপনার একটা পড়া 5 বার রিভিশন দেন। আপনি অনেক সময় যে একটা কোচিং আপনার যে প্রবলেম যেটা ফেস করেন সেটা আপনি ইউটিউব বা অন্য কোথা থেকে শুধু সেই জিনিসটা শেখেন। আপনি একটা অধ্যায়ের 2টা টপিকস বোঝেন না, তার জন্য আপনার একটা অধ্যায় 1 সপ্তাহ ধরে একটা স্যারের কাছে পড়তে হবে। যে এটা এইরকম যদি হয় একটা নির্দিষ্ট সময়ের পরে যে আপনার ওই কোচিং ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি নিজেরা ডেভেলপ করতে পারবেন না। সবসময় যেন মনে হবে যে কেউ কারোর উপরে আপনি নির্ভর করে আছেন, পরীক্ষা দিতে গেলেও মনে হবে যে এটা ওটার একটা হেল্প লাগবে। আমি বলতেছি না যে কোচিং বিরোধী কোনো কিছু, কিন্তু আমার মনে হয় যে নির্দিষ্ট জিনিস যদি শেখা হয়ে যায়, সেক্ষেত্রে কোচিংয়ের উপরে আর নির্ভর করার কোনো মানে হয় না। তখন আসলে টাকাও নষ্ট হয়, সময়ও নষ্ট হয়, এবং হতাশাও বাড়ে যে আমি তো 3 বেলা কোচিং করতেছি, এরকম। তো আমার অপিনিয়নটা আমি জানালাম। তবে এই বাসায় পড়ার ক্ষেত্রে রুটিন একটা বড় ফ্যাক্টর। নিজেকে নিজের মানে টার্গেটের ফোকাস করা, গোল সেট আপ করা, সারাদিনের কত, এটার জন্য আমি একটা ছোটো করে সাজেস্ট করার একটা ভিডিও তৈরি করব, যে আপনি জাস্ট রুটিন করে যদি পড়তে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি বাসায় উইথাউট কোচিং, উইথাউট এনি ব্যাস, আপনি খুব ভালো একটা শক্ত একটা প্রিপারেশন নিয়েছেন। আর পৃথিবীতে প্রিপারেশনের এমন কিছু নাই যে সব কিছু আপনাকে একদম
হাতে কলমে সুন্দর করে শিখতে হবে। আপনি অনেক কিছুই মুখস্থ করতে পারেন শুধু পরীক্ষায় পাশ করার জন্য। এটা পরীক্ষা ভাই, আপনি পরীক্ষা দিচ্ছেন, পাশ করতেছেন, চাকরিতে ঢুকছেন, আর সব কিছুই শেষ, আপনার কোনো কিছু মনেই থাকবে না পরে। এইভাবে চিন্তা করতে হবে প্র্যাকটিক্যাল, ওই যে প্রথাগত চিন্তা করতে হবে না, আপনি এটা সুন্দর করে শিখতে হবে, মানে দুনিয়ার চিরকাল ধরে লাগবে আপনার, এরকম না। সো শুনতে খারাপ লাগলো এটাই কথা, যে সময়টা আসলে মানে একজন জব সিকার হিসাবে, জব পাওয়ার জন্য যে ক্যান্ডিডেটটা, তাকে আসলে সময়ের প্রতি তো ভ্যালু দিতে হবে, সাথে টাকাটার উপরেও। আপনি ফাও টাকা নষ্ট করতে পারবেন না। এটা মানে টাকা নষ্ট করে, সময় নষ্ট করে আপনার আহ, গন্তব্যে পৌঁছাতে আসলে আমার মনে হয় না যে ভীষণ দ্রুত আপনি চলে যেতে পারবেন। তো এটাই আমি পরবর্তী একটা ভিডিওয়ে আমি রুটিন, একটা সুন্দর করে রুটিন বা সেটা সম্বন্ধে ডিটেলস বলার চেষ্টা করব। ভালো থাকবেন।